আইবিএ ভর্তি পরীক্ষার জন্য ২৫টা হাই ফ্রিকোয়েন্সি শব্দ শেখার এই পর্বে সবাইকে স্বাগতম। আমরা কিন্তু শুধু শব্দগুলোর অর্থ জেনে থেমে যাব না, বরং এগুলোকে ৪টা আলাদা থিমের মধ্যে ফেলে এমনভাবে বুঝব যেন আর ভোলার কোনো সুযোগই না থাকে। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার রোড ম্যাপটা একবার দেখে নিই। প্রথমে আমরা শিখব অস্বাভাবিক বা অন্যরকম জিনিস বোঝানোর জন্য কি কি শব্দ আছে। এরপর আমরা দেখব চিন্তা আর বিচার বিশ্লেষণ সম্পর্কিত কিছু দারুণ শব্দ। তারপর জানব মানুষ আর তাদের কাজকর্ম বর্ণনা করার উপায়। আর একদম শেষে থাকবে বেশ ঝুঁকিপূর্ণ বা সিরিয়াস পরিস্থিতি বোঝানোর জন্য কিছু শক্তিশালী শব্দ। আমাদের প্রথম প্রশ্নটাই হলো, আচ্ছা, যখন কোনো কিছু স্বাভাবিক নিয়মের বাইরে যায় বা একটু অন্যরকম হয়, সেটাকে আমরা কথায় প্রকাশ করি কিভাবে? চলুন এই ধরনের কিছু শব্দ দিয়েই আমাদের আজকের যাত্রা শুরু করি। তো আমাদের প্রথম সেকশনে আমরা শিখব এমন কিছু শব্দ যা আমাদের গতানুগতিক বা স্বাভাবিকের বাইরে কোনো ঘটনা বা আচরণকে চিনতে সাহায্য করে। আমাদের প্রথম শব্দ হল অ্যাবেরেশন। সোজা কথায় এর মানে হল স্বাভাবিক অবস্থা থেকে সরে যাওয়া বা বিচ্যুতি। ধরুন, একজন খুব ভালো ছাত্র হঠাৎ পরীক্ষায় ফেল করল। এই ঘটনাটাকে তার রেজাল্টের একটা অ্যাবেরেশন বলা যেতে পারে। কিংবা একটা কোম্পানি সবসময় লাভ করে, কিন্তু হুট করে এক কোয়ার্টারে তাদের লস হলো, এটাও একটা অ্যাবেরেশন। আর এর অ্যাডজেক্টিভ ফর্মটা হলো অ্যাবেরেন্ট। যেমন, হিজ সাডেন আউটবার্স্ট ওয়াজ অ্যাবেরেন্ট বিহেভিয়ার। এখন আমরা দুটো একেবারে বিপরীত শব্দ দেখব। একটা হলো কাস্টমারি, যার মানে হলো প্রথাগত বা যেটা সবাই করে থাকে। যেমন, ঈদে সেলামি দেওয়াটা আমাদের জন্য একটা কাস্টমারি ব্যাপার। আর এর ঠিক উল্টোটা হলো ডেভিয়েন্ট, মানে যা সমাজের সাধারণ নিয়ম বা নৈতিকতার বাইরে। যেমন, লাইব্রেরিতে জোরে জোরে কথা বলাকে একটা ডেভিয়েন্ট বিহেভিয়ার বলা যেতে পারে। সোজা কথা, কাস্টমারি নিয়ম না মানাই হলো ডেভিয়েন্ট। অন্যরকম বা অস্বাভাবিক বোঝানোর জন্য আরও ৩টা ইন্টারেস্টিং শব্দ আছে। প্রথমটা হলো সিঙ্গুলার, যার মানে হলো একদমই অদ্বিতীয় বা অনন্য। যেমন, শি হ্যাজ আ সিঙ্গুলার অ্যাবিলিটি টু সলভ কমপ্লেক্স প্রবলেমস। এরপর আসছে মিডিয়েবল, মানে মধ্যযুগীয় বা একেবারে সেকেলে। আজকের দিনে কেউ যদি চিঠি লিখে যোগাযোগ করতে চায়, তাহলে তার এই পদ্ধতিটাকে মিডিয়েবল বলা যেতে পারে। আর শেষে আছে ডিকটমি। এর মানে হলো দুটো সম্পূর্ণ বিপরীত জিনিসের মধ্যে একটা স্পষ্ট বিভাজন। যেমন, রাজনীতিতে কথা আর কাজের মধ্যে প্রায় একটা ডিকটমি দেখা যায়। বেশ, আমরা তো অস্বাভাবিক বা অন্যরকম জিনিস চিনতে শিখলাম, কিন্তু তারপর কোনো একটা বিষয়কে দেখার পর আমরা সেটা নিয়ে ভাবি কিভাবে বা বিচার বিশ্লেষণ করি কিভাবে? চলুন এবার সেই সম্পর্কিত শব্দগুলো দেখে নেওয়া যাক। এই সেকশনের শব্দগুলো হলো মূলত চিন্তা করা, কোনো কিছু বোঝা এবং বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপারগুলো নিয়ে। এই দুটো শব্দ দেখতে প্রায় একরকম হওয়ায় অনেকেই গুলিয়ে ফেলে। জুডিশিয়াস মানে হলো বিচক্ষণ বা বুদ্ধিদীপ্ত, যখন কেউ খুব ভেবেচিন্তে সাবধানে কোনো সিদ্ধান্ত নেয়। যেমন, হি মেড এ জুডিশিয়াস ইনভেস্টমেন্ট, মানে সে একটা বিচক্ষণ বিনিয়োগ করেছে। অন্যদিকে জুডিশিয়াল শব্দটার সম্পর্ক শুধুই আইন, আদালত আর বিচার ব্যবস্থার সাথে। যেমন, দ্য জুডিশিয়াল সিস্টেম নিডস রিফর্ম। তাহলে একটা হলো বিচক্ষণতা আর একটা হলো আইনি ব্যাপার। অ্যাপ্রিহেন্ড শব্দটা নিয়ে একটু সাবধান থাকতে হবে, কারণ এর দুটো একেবারে আলাদা অর্থ আছে। প্রথম এবং সবচেয়ে কমন অর্থটা হলো কাউকে গ্রেফতার করা। যেমন, দ্য পুলিশ অ্যাপ্রিহেন্ডেড দ্য থিফ। আর এর দ্বিতীয় অর্থটা হলো কোনো কঠিন বিষয় বোঝা বা উপলব্ধি করা। যেমন, মেনি স্টুডেন্টস ফাইন্ড ইট হার্ড টু অ্যাপ্রিহেন্ড আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। সুতরাং একটা হলো কাউকে ধরা, আর একটা হলো কোনো আইডিয়া বা ধারণা বোঝা। গভীরভাবে চিন্তা করারও কিন্তু বিভিন্ন ধরন আছে। যেমন, শ্রুড মানে হলো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা চতুর। একজন শ্রুড ব্যবসায়ী সহজেই লাভ লোকসান বুঝে ফেলেন। এরপর আছে ডেলভ, যার মানে হলো কোনো কিছুর গভীরে গিয়ে তদন্ত বা অনুসন্ধান করা। যেমন, জার্নালিস্টস মাস্ট ডেলভ ইন্টু দ্য ফ্যাক্টস বিফোর পাবলিশিং এ স্টোরি। আর রুমিনেট মানে হলো একই জিনিস নিয়ে বারবার বা অনেকক্ষণ ধরে ভাবা, অনেকটা জাবর কাটার মতো। যেমন, হি উড অফেন রুমিনেট ফর আওয়ার্স অ্যাবাউট হিজ ফিউচার। পরিষ্কার চিন্তাভাবনার ঠিক উল্টোটা হলো সার্কিউটাস, যার মানে হলো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা সোজাসুজি না বলা। ধরুন, কাউকে একটা প্রশ্ন করা হলো, আর সে সরাসরি উত্তর না দিয়ে এটা সেটা বলে মূল প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে। তার এই উত্তর দেওয়ার ধরনটাকে সার্কিউটাস বলা হবে। যেমন, হি গেভ আ সার্কিউটাস আনসার দ্যাট ডিডন্ট রিয়েলি অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন। বেশ, তো আমরা চিন্তা করা নিয়ে অনেক শব্দ শিখলাম, কিন্তু এই চিন্তাভাবনাগুলো কিভাবে আমাদের কাজ আর আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়? চলুন এবার সেই দিকে যাওয়া যাক।
এ সেকশনে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে মানুষের চরিত্র, কাজ আর কোনো ঘটনার পর কোনটা ঘটে সেই ক্রমটা বর্ণনা করা যায়। এখানে আমরা আচরণের দুটো ভিন্ন দিক দেখতে পাচ্ছি। ক্যান্ডার মানে হলো অকপটতা বা পুরোপুরি সৎ থাকা, কোনো রাগঠাক না করে সত্যি কথাটা বলে দেওয়া, যেমন আই ওয়াজ ইমপ্রেসড বাই হিজ ক্যান্ডার। আর অন্যদিকে পারফাংটরি মানে হলো দায়সারাভাবে কোনো কাজ করা, যার মধ্যে কোনো আগ্রহ বা আন্তরিকতা নেই, যেমন কেউ হয়তো আপনাকে দেখে মাথা নাড়ালো কিন্তু আপনার দিকে তাকালোও না। এটাকে একটা পারফাংটরি নট বলা যায়। এই তিনটে শব্দ দিয়ে একটা ঘটনার প্রবাহ খুব সুন্দরভাবে বোঝা যায়। ধরুন, একটা ভালো কাজ করে কেউ অন্যের কাছে প্রিয় হয়ে উঠল, অর্থাৎ নিজেকে এনডিয়ার করল, কিন্তু ভেতরে ভেতরে হয়তো কোনো একটা বিষয় নিয়ে উত্তেজনা বা রাগ সিমার করছে, মানে চাপাভাবে ফুঁসছে। এই অবস্থায় একটা ছোট ভুল কথা বা কাজ পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে, অর্থাৎ অ্যাগ্রেভেট করতে পারে। সিনাইল শব্দটা সাধারণত বার্ধক্যের সাথে সম্পর্কিত, বিশেষ করে যখন বয়সের কারণে স্মৃতিশক্তি বা মানসিক ক্ষমতা কমে আসে। এটা আসলে একটা দুঃখজনক বাস্তবতা। যেমন বলা যেতে পারে, হিজ গ্র্যান্ডফাদার বিকেম সিনাইল ইন হিজ ফাইনাল ইয়ার্স। কোনো ঘটনার ক্রম বোঝানোর জন্য প্রায়র খুবই দরকারি একটা শব্দ। এর সহজ মানে হল আগের বা পূর্বের। যেমন চাকরির বিজ্ঞাপনে প্রায় লেখা থাকে, প্রায়র এক্সপিরিয়েন্স ইজ নিডেড, মানে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন। আরেকটা কমন ব্যবহার হল প্রায়র কমিটমেন্ট, মানে আগে থেকেই দেওয়া কোনো কথা বা অ্যাপয়েন্টমেন্ট। যেমন, সরি আই কান্ট জয়েন দ্য পার্টি, আই হ্যাভ আ প্রায়র কমিটমেন্ট। আর আমাদের শেষ ভাগে আমরা দেখব যখন পরিস্থিতি খুব কঠিন বা চরম পর্যায়ে চলে যায়, তখন সেই অবস্থাকে বর্ণনা করার জন্য কী ধরনের শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো মূলত সংকটময় পরিস্থিতি, মারাত্মক ফলাফল এবং এর সাথে জড়িয়ে থাকা তীব্র আবেগ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ডায়ার আর হরেন্ডেস দুটো শব্দই ভয়ঙ্কর পরিস্থিতি বোঝায়, কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ডায়ার শব্দটি দিয়ে মূলত পরিস্থিতির ভয়াবহতা আর জরুরিতাকে বোঝানো হয়। যেমন, বন্যার পর একটা এলাকা ইজ ইন ডায়ার নিড অফ ক্লিন ওয়াটার, অর্থাৎ তাদের জরুরিভাবে বিশুদ্ধ পানি দরকার। অন্যদিকে হরেন্ডেস শব্দটি দিয়ে কোনো ঘটনার বিভৎসতা বা ভয়াবহতাকে বোঝানো হয়, যেমন দ্য ডিটেলস অফ দ্য ক্রাইম ওয়ার হরেন্ডেস। তীব্র আবেগ বোঝানোর জন্য এই শব্দগুলো খুব কাজের। ফ্রেট মানে হলো অহেতুক বা অতিরিক্ত চিন্তা করা, সাধারণত ছোটখাটো বিষয় নিয়ে, যেমন ডোন্ট ফ্রেট ওভার স্মল ডিটেলস। আর অ্যাগোনাইজ মানে হলো কোনো কিছু নিয়ে প্রচণ্ড মানসিক বা শারীরিক যন্ত্রণা ভোগ করা, যেমন একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ দিনের পর দিন অ্যাগোনাইজ করতে পারে। আর এই যন্ত্রণার ছাপ যখন মুখে ফুটে ওঠে, তখন সেই মুখকে বলা হয় অ্যান অ্যাগোনাইজড এক্সপ্রেশন। কখনো কখনো পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়। যেমন, ডাক্তাররা শরীরের কোনো অংশ কেটে ফেললে সেটাকে অ্যাম্পুটেশন বলে, কিন্তু রূপক অর্থেও এটা ব্যবহার হয়। যেমন, একটা কোম্পানি তার লোকসানে থাকা কোনো শাখাকে বন্ধ করে দিলে সেটাকেও একটা পেইনফুল অ্যাম্পুটেশন বলা যেতে পারে। আরেকটা শব্দ হলো আনটেনেবল। যখন কোনো যুক্তি বা অবস্থান এতটাই দুর্বল হয়ে যায় যে সেটাকে আর কোনোভাবেই ডিফেন্ড করা যায় না, তখন সেটা আনটেনেবল হয়ে যায়।